রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি, আর আমার গোপুসোনারও তো বিন্দাস আছে। তো দেখো দুপুরবেলা স্নানের জন্য চলে এসেছি। আর আমার যে যা যা রান্নাবান্না সমস্ত কিছু কাজকর্ম সেগুলো আমি সমস্ত কিছু সেরে তবেই আমার সোনামণিদের কাছে আমি চলে এসেছি। আজকে না আমি আমার 3 সোনাকে একসঙ্গে স্নান করাচ্ছি। হয়তো সব দিন 3 জনকে একসঙ্গে করাতে পারি না, কিন্তু এখন তো গরম পড়েছে, তো মাঝে মধ্যে 3 জনকে একসঙ্গে করায়। তবে আজকের নাগো মেঘলা ওয়েদার আছে, এই দুদিন নাকি ঝড় বৃষ্টি হবে শুনতে পাচ্ছি। মানে আজকে যেহেতু শনিবার, তো আমি শনিবার ভিডিওটা করছি, হয়তো পরের দিনে রবিবার ছাড়বো তোমাদেরকে, রবিবারে দর্শন পাবে আমার গোপাল সোনাদেরকে। তো দেখো এখন স্নান করিয়ে নিচ্ছি। তো আজকের আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা মনে হচ্ছে হবে। এখন থেকে কিন্তু গুমসুমনি মতন পড়েছে, তবে রোদ্দুরটা খুব বেশি নেই, গরম আছে, তাই 3 জনকে একসঙ্গে ভালো মতন করে স্নানটা করিয়ে দিলাম। আর স্নানটা নিজে হাতে করালে না ভীষণ ভালো লাগে। আমার অনেক সময় দেরি হয় রান্না করতে গিয়ে, তখন মেয়েকে বলি। আর মেয়ে তো যদি বা সবসময় থাকে না, কারণ এখন স্কুলটা ছুটি রয়েছে, তাই হয়তো মেয়েটা দিয়ে দিতে পারে। কিন্তু তবুও আমি যদি না আমার গোপাল সোনাকে নিজে হাতে সেবা দিই বা স্নান টানগুলো করাই, তো আমার কিন্তু মনটা একটু ভালো থাকে না, মানে ভালো লাগে না। মেয়েকে দিয়েও যদিও বা করায়, ততটা আমার যেন মনটাও মানে কেমন মতন হয় যে ও কি ঠিকঠাক করে দিতে পারলো। তো চলো সোনামণিদের স্নান টানগুলো হয়ে গেল, ভালো করে গাটাগুলো মুছিয়ে নিয়ে ওদেরকে এবারে জামা কাপড়গুলো পরিয়ে দেবো, তারপরে দুপুরে সেবাটা দেবো। তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, গোপাল সোনা যদি না থাকতো, বা যদি না আমি গোপাল সোনাকে সেবা করতাম, তো অনেক কিছু না আমার জীবনে এলোমেলো হয়ে থাকতো। আর সেগুলো আমার বাজে অভ্যাস হয়ে পরিণত হয়ে থাকতো সারা জীবন হয়তো। এটাই আমার মনে সবসময় মানে আসে, এখন যখন আমার গোপাল সোনাকে কোলে নিই, সেই পুরাতন কথাগুলো মানে সেই বাজে অভ্যাসগুলো, সেগুলোর কথা আমার শুধু সবসময় মনে ওঠে, যে গোপাল সোনা তুমি এসছো বলে আমার জীবনে, তাই আমার এই যে বাজে অভ্যাসগুলো ছিল সেগুলো আমিকে মানে পরিবর্তন করতে পেরেছি বা দূর করতে পেরেছি। এগুলো আমার গোপাল সোনার কৃপায় হয়েছে। তবে কি বাজে অভ্যাস ছিল সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলবো তোমাদের। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও প্লিজ। আর রাধে রাধে লিখতে কেউ ভুলো না, তোমাদের কমেন্ট করলে, আমার সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদেরকে বলি আমার যে যে বাজে অভ্যাসগুলো ছিল সেগুলো বলি, যে গোপাল সোনা এসে আমাকে সেগুলো, সেই বাজে অভ্যাস থেকে কিভাবে আমাকে দূর করলো আর ভালো অভ্যাসে পরিণতি করলো। তো দেখো সর্বপ্রথম বলি, যখন আমার বিয়ে হয়, তো বিয়ের আগেও আমরা তো এত সেবা, ভগবানের সেবার প্রতি আমরা সত্যি বলতে কিছুই জানতাম না। বিয়ের পরেও দেখেছি পাড়া প্রতিবেশীরা যেমন সেবা করে, সকালবেলা উঠে স্নান টান করে মানে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে যেমনি পুজোটা দেওয়া হয়। প্রত্যেক আমাদের হিন্দু সনাতন ধর্মে যেমন যে যার ঘরে যেমন যে দেবদেবীর মূর্তি বা চিত্রপট যে রেখে যেমনভাবে সেবা দিয়ে থাকে, একটু জল লকুলদানা বাতাসা যে যেমন পারে। আর বিশেষ হয়তো কোনো পূর্ণিমা পুজো পার্বণ পড়লে তখন হয়তো একটু ভালোভাবে ফল টল কিনে হয়তো সেবাটা দেওয়া। এছাড়া সকালবেলা উঠে হয়তো বাসি কাজকর্ম সেরে স্নান করে তবে পুজো দেওয়া। আর সন্ধ্যা হলে একটু সন্ধ্যা আরতি মানে ধূপ বা প্রদীপ দেওয়া, এছাড়া আর বিশেষ কিছু জানতাম না। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যখন আমার গোপাল সোনাকে আমি সেবাটা মানে যখন নিয়ে এসেছি বা যখন এলো যেদিন থেকে, সেদিন থেকে সত্যি বলতে মানে একটু একটু করে সম্পূর্ণ ধাপ পরিবর্তন হতে লাগলো। কেমন বলো, সেটাও তোমাদের বলছি। তবে আমার গোপাল সোনার দুপুরের ভোগে আছে আজকে একটু তরকারি আছে আর বিনস ভাজা আছে দেখো। তো জল দিয়ে দিচ্ছি। তো কী কী পরিবর্তন হলে বলো তো, যেমন আমরা সকালবেলা উঠে কাজকর্ম হয়তো অনেকে করতাম, তবে একটু দেরি হলে কি করতাম, যখন দেরি হতো না তখন আমরা হয়তো কোনো কিছু জল খাবারটা খেয়ে নিতাম। খেয়ে তারপরে কি হলো, রান্না বান্না বাসি হয়তো কাপড় চোপড় ছেড়ে রান্না করতাম, করে তারপরে খাওয়া দাওয়া ছেড়ে বা সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে তবেই না আমরা হয়তো ঠাকুর ঘরে যাচ্ছি। এই রকম কিন্তু এখনও আমাদের এই দিকে অনেকেই করে থাকে, আমি দেখেছি যে দুপুরবেলা বেলা করে রান্না বান্না সেরে নিয়ে তবেই স্নান করছে, করে তবে ভগবানকে সেবা দিচ্ছে, ঠাকুর ঘর সারছে। এটা সত্যি বলতে আমিও একসময় করেছি, যে যখন কোনো কাজ থাকে তখন কী করি, কাজটাকে আগে সেরে নিই, ঠাকুর ঘরের কথা ভুলেই যায়,
গিয়ে সবার আগে কাজকর্ম সেরে তবে স্নান টান করে তবে পুজো আস্তি করা, এটাই আমাদের অভ্যাস ছিল, বা খেয়েও নিতাম। কিন্তু গোপাল সোনা যেদিন থেকে এসছে না, সেখান থেকে কি করছি, সেখান থেকে আমরা আগে সর্বপ্রথম উঠে কাজটা সেরে নিয়ে স্নানটা করে নিয়ে আগে গোপাল সোনাকে সেবা দেবো বা ভগবানকে সেবা দেবো, তারপরেই না জল খাবার বলো যেটা খাবো, তারপরে আছে দুপুরবেলা খাবার। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, এখন যেটা আমরা রান্না বান্না করছি, অনেকে কি আছে, সত্যি কথা বলতে আমার লজ্জা নেই, আগে আমরা কি করতাম, পায়খানা বাথরুম মানে পায়খানায় গেলে কাপড় চোপড় এমনি ছেড়ে নিয়ে তারপরে আমরা রান্না বান্না হোক বা সারাদিন থাকি, এটা ঠিক আছে। কিন্তু যেখান থেকে আমি ভোগ রান্না করছি, ভগবানের ভোগ করছি, সত্যি কথা বলতে এটা আমাদের মানে অনেক গুরু সাধু বৈষ্ণবদের কাছে শুনেছি। তো সেদিন থেকে আমি কিন্তু মানে পায়খানায় গেলে কাপড় চোপড় আগে ধুইতাম ঠিক কথা, এখন পুরো স্নান করে তবে কিন্তু রান্না বান্না করি, বা এমনি মোটামুটি যখনই যাই তখন হয়তো কোনো সন্ধ্যার সময়ও গেলাম, তখন কিন্তু কাপড় ছাড়ি না, একেবারে ডাইরেক্ট স্নান করে মানে গলা পর্যন্ত, কোমর পর্যন্ত, অবশ্যই কোমরের ওপর পর্যন্ত, নাভির ওপর পর্যন্ত ধুয়ে তবেই না ভোগ রান্না করি বা সারাদিন থাকি। এই অভ্যাসটা আমার মধ্যে এসে গেছে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এগুলো আমরা হয়তো করতে পারছি না বলে বলছো। আগে সত্যি বলতে আমার অভ্যাসগুলো এইরকম ছিল, কিন্তু এখন যখন থেকে গোপাল সোনার ভোগ রান্না করছি, তো সেদিন থেকে সম্পূর্ণ এই রকমভাবেই আমি চলছি। কয়েকদিন আগে মানে ঠান্ডা গেল, পৌষ মাসের কনকনে ঠান্ডায়, তবুও তখন আমি মানে যদি বা কখনো কখনো বেলাতে বাথরুমে যেতাম, তো পুরো স্নান করে ঠান্ডা হলেও মানে একটা যখন অভ্যাসে পরিণত হয়, তো সেটাকে যতক্ষণ না ঠিকঠাক হবে একটা মনের মধ্যে কেমন লাগে। তো পৌষ মাসেও আমি এইরকমভাবে আমি করেছি। হয়তো অনেকে মনে মনে করছো যে ঠান্ডাতে কী করে করতে পেরেছো, বা এটা হয়তো সত্যি না, কিন্তু আমি এটা সত্যি বাস্তবে আমি সত্যি আমার যখন বাথরুমে যাই পুরো গা হাত ধুয়ে, মাথায় হয়তো পুরো সম্পূর্ণ চানের মতন করি না, কিন্তু পুরো গলা পর্যন্ত ধুয়ে নিই, আর এমনি গায়ে জল ছড়া দিয়ে নিই। তবে তোমরা যারা হয়তো বলছো যে আমরা তো এইরকমভাবে পারি না, আমাদের সকালবেলা অনেক কাজ থাকে, তাই আমাদের বেলাতে স্নান করতে হয়, তো যারা রান্নাঘরে যাওয়াটাও কিন্তু বাসি কাপড়ে ঠিক না, স্নান না করে রান্নাটা করাও একদম ঠিক না। তো আমিও আগে এইরকম করতাম। তো এখন যখন থেকে গোপাল সোনার সেবা দিই বা গোপালের ভোগ রান্না করি, স্নান না করা পর্যন্ত কখনোই আমরা গ্যাস বা উনুনের কাছে যাই না। যতই সে ভোর হোক রাত হোক যাই হোক, মোটামুটি স্নান করে তবেই কিন্তু আমরা গ্যাসে হাত দিই, তবেই রান্নাটা করি। নচেত কিন্তু কোনো সময় গোপাল সোনার রান্না স্নান না করে আমি কখনোই করি না। আর একান্ত জ্বর জারি যখন হয়, তখন কি করি না, মানে ওই যে গামছা টামছা ভিজিয়ে গাটাগুলো মুছে টুছে তবেই কিন্তু রান্না করি, নচেত কিন্তু রান্না এই রকমভাবে আমি কখনো করি না। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে, যদিও বা না স্নান করি, মানে যতক্ষণ না করবো ততক্ষণ আমি গ্যাসেতে হাত দিতেই পারি না। তো এগুলো আমার একটা অভ্যাস ছিল। তো যাই হোক, অনেক কিছু মানে এগুলো আমার সম্পূর্ণ গোপাল সোনা আসার পরে তবেই পরিবর্তন হয়েছে। দেখো দুপুরে সেবা দিয়ে তারপরে এই সন্ধ্যা আরতির সময় সেবাটা তোমাদেরকে দেখালাম। বিকালবেলা একটু দুধ দিয়ে দিয়েছিলাম গোপাল সোনাকে, তারপরে সন্ধ্যা আরতিটা করে নিয়েছি। আর নিয়ে এখন আমরা একটু মেলায় যাব গোপাল সোনার। আজকের আমাদের এখানে ষোড়শী মানে মা ধরন্তরী, মা কালী ষোড়শী রূপ নিয়েছে, এটা হলো লাস্ট বেস আমাদের এখানে মেলা লাস্ট। এই মেলাটা 3 দিন চলছে, তো মেলায় একটু এসেছি, এসে মায়ের দর্শন করে একটু মেলা ঘুরে গোপাল সোনার জন্য একটা খেলনা নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তারপরে গোপাল সোনার জন্য একটু খাবার নিয়ে বাড়ি চলে যাব। তো চলো, মেলা ঘোরা হয়ে গেছে। মেলাইতে অনেক তো ঘোরাঘুরি অনেকক্ষণ করেছি, সেটা তোমাদের সমস্ত কিছু দেখাতে পারলাম না, অনেক কিছু গোপাল সোনার জন্য দেখছিলাম। তো দেখে আবার চলে আসতে হলো বাড়িতে, ছেলে সঙ্গে ছিল,
তো গোপাল সোনাদেরকে একটু খাবার কিনে বাড়ি চলে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে, আমার গোপাল সোনারা বসে আছে। তো চলো, এই দেখো মেলার খাবার নিয়ে চলে এসেছি, আর আজকের এই মেলার খাবার খাইয়ে আমার গোপাল সোনাকে রাত্রে শয়নে দেবো। তো আমাদের এখানে এই মালপোয়াটা মানে ভীষণ সুন্দর হয়, আর এই মালপোয়া এই মেলাতে প্রচুর হারে বিক্রি হয়। তো এই মেলাতে কদিন ভোর এই 15 দিনের মেলাতে মালপোয়া আমার গোপাল সোনার মনে হয় একবার দিয়েছি। আর সেদিনকেও দিদিভাই কিনেছিল, দিদিভাই নিয়ে এসে এবারে আমি গিয়েছি, আমি গিয়ে নিয়ে এসেছি। আর আরও অন্য কিছু আমি আর দিলাম না, রাত্রে কিছু যেহেতু করিনি, এই মালপোয়া দিয়ে আমার গোপাল সোনাকে রাত্রের সেবাটা দিয়ে তো শয়নে দেওয়া হবে। তো সবার আগে আমার গোপাল সোনা ছোট্ট সোনাদের কাছে আমি আসি। গোপাল সোনাকে যতক্ষণ না শয়নে দিই ততক্ষণ আমার যেন মনে হয় একটা মাথার মধ্যে বড় চিন্তা থাকে। তো এবারে আমার সোনামণিদের এবারকে রাত্রে শয়নে দিয়ে দেবো। তো তার আগে বিছানাগুলো যা কিছু আছে সেগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে নিয়ে তবে আমার গোপাল সোনাদের শয়নে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক কিছু তোমাদেরকে বলার থাকে, একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা যায় না। তো প্রত্যেক দিন তোমরাও এইরকমভাবে আস্তে আস্তে অভ্যাসগুলো মানে পরিবর্তন করবে, দেখবে তোমাদেরও জীবনে অনেক কিছু আস্তে আস্তে ধাপে ধাপে পরিবর্তন হবে, অভ্যাসের কাছে সব কিছু। আর যদি মন থেকে মানো যে হ্যাঁ এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু পরিবর্তন করা যায়, না হলে কিন্তু নিজেরা না চেষ্টা করলে কখনো পরিবর্তন আসে না। তো আমারও জীবনে এইরকমভাবে গোপাল সোনার কৃপায় অনেক কিছু বদলাতে পেরেছি, এটা আমার সম্পূর্ণ গোপাল সোনার কৃপায়। আর গোপাল সোনা না আসলে আমার জীবন কখনো পরিবর্তন হতো না, এলোমেলো হয়ে থাকতো। তো অনেক অনেক ধন্যবাদ আমার গোপাল সোনাকে। তো রাধে রাধে, ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। হরি বল।